আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা ইমেজের পজিশন এবং টেক্সট ড্রপিং নিয়ে কাজ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি লেখার মাঝে যে ইমেজগুলো দিতে চান, বিভিন্নভাবে এটাকে আপনি সেট করতে পারবেন। সেই বিষয়টি আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে করার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। আমরা আমাদের অফিস ওয়ার্ডটি শুরু করছি। তো লেখার জন্য এখানে মাঝে আমাদের কিছু টেক্সট দরকার। তো আমরা ডামি কিছু টেক্সট এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমরা ডামি টেক্সটগুলো নিয়ে নিই। এখন আমরা এখানে বিভিন্নভাবে এখানে একটা ইমেজ আমরা নিয়ে আসি, ইনসার্ট পিকচার। তো এইটাকে একটু ছোট করে নেই। তো আমরা আরেকটা ছবিকে এখানে নিয়ে আসছি, সেম ছবি আবার আরেকটা নিয়ে আসছি, ছোট করছি। এখন দেখুন, এটা ছোট একটা বড় সেটা সমস্যা নেই, আমরা এখান থেকে ডিজাইন চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। যেটা গলা খুসখুস করছে, এখন করোনার উৎপাত চলছে দেশে। তো যাই হোক, দেখুন এখন এই বিষয়টা এখানে দেখুন, ফরম্যাটে এখানে গেলে আমাদের পজিশন একটা অপশন আছে। এখান থেকে পজিশন, এখানে দেখুন অনেকগুলো পজিশন আছে। আপনি যে কোনো জায়গায় এখানে রাখতে হবে। দেখুন এইটা যদি এখানে রাখি, এই যে পেজের নিচে, ঠিক আছে, আমাদের ইমেজটা কিন্তু ছিল উপরে, তো আমরা এইটাকে রেখেছি পজিশন দিয়ে। এই যে আবার যদি সেন্টারে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা সেন্টারে রাখতে পারবো। আচ্ছা, এরপরে যদি লেফটে রাখতে চাই, লেফটে, এই যে রাইটে, তো এর বিষয় এখানে এই পজিশন আমরা এটা দিয়ে যে কোনো জায়গায় রাখতে পারি, কোনো সমস্যা নেই। টপে রাইটে রাখতে পারি। এরপরে এইটা আরেকটু ছোট করে নিচ্ছি, দেখুন এখানে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, এখানে দেখুন টেক্সট ড্রপিং, আপনি টেক্সটের ভিতরে কিভাবে রাখবেন এইটা একটা বিষয় আছে। এখানে দেখুন আমরা এখানে টাইট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি বিহাইন্ড দ্য টেক্সট। তো এইটাকে এই ইমেজটাকে আমরা আন্ডু করছি, এই ইমেজটাকে আমরা এই লেখার ভিতরে নিচ্ছি, ঠিক আছে। দেখুন, তো এখানে যদি আমরা যাই, টাইট এখানে কিন্তু দিয়েছি, টাইট বিহাইন্ড দ্য টেক্সট যদি দেই, দেখুন টেক্সটের নিচে এইটা ইমেজটা পড়ে গেছে। তো আমরা এরকম লেখাও দরকার হতে পারে আমাদের, যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে। আচ্ছা, এরপরে দেখুন এখানে আমরা এটা কিন্তু এখন যে অপশনটা দিয়ে এইরকম অবস্থায় আছে, এটা কিন্তু এই যে টাইট স্কোয়ার যদি দেই, তাহলে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে ফরম্যাটে যাই, ফরম্যাট, এরপরে বিহাইন্ড দ্য টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। খেয়াল করুন, আপনার ফ্রন্টের উপরে বা টেক্সটের উপরে একদম, কিন্তু টেক্সট দেখা যাবে না। ইমেজটা এর আগে দেখেছিলাম ইমেজটা নিচে ছিল, টেক্সটটা উপরে ছিল, আর এখন ইমেজটা উপরে, টেক্সটটা নিচে। এরপরে আরও আছে টপ অ্যান্ড বটম। দেখুন এখানে শুধু উপরে এবং নিচে টেক্সট থাকবে, এর ডাইনে বামে কোনো টেক্সট থাকবে না। এরপর থ্রট, দেখুন এইটা একটা সুন্দর একটা জিনিস। এখানে দেখুন আমাদের এরকম গোল করে একটা, আপনি যেখানে নিয়ে যান এটা এখানে এইভাবে সুন্দর করে এই লেখাটা চতুর্দিকে একটা সুন্দর ডিস্টেন্স রেখে, মার্জিন রেখে এটা সরে পড়ছে। তো এইটা একটা খুব সুন্দর বিষয়। আরও এক মজার বিষয়, দেখুন এডিট ড্রপ পয়েন্টস, এইটা খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দ। এই যে দেখুন, আপনি যদি চান এইভাবে টেক্সটটা এখান থেকে একটু ফাঁকা হয়ে যাবে, এদিক থেকে যদি চান যে না এদিক থেকে একটু ফাঁকা হয়ে যাবে, তো এদিক থেকেও ফাঁকা হয়ে যাবে। এদিক থেকে যদি চান যে না এদিক থেকেও ফাঁকা হবে। আপনি এটা যত দূর নেবেন তত দূর পর্যন্ত ফাঁকা হবে। এই যে একটা বিষয়, দেখুন এখানে কেউ সহজে কিন্তু বুঝতে পারবে না যে এটা কেন এরকম হয়েছে, ঠিক আছে। তো এই যে বিষয়, এই বিষয়গুলো খুবই মজাদার বিষয়। আপনি একটা ছবিকে কত সুন্দরভাবে পজিশন করা যাচ্ছে এই পজিশন, তারপর টেক্সট ড্রপিংয়ের মাধ্যমে। এরপরে আরেকটা বিষয় আছে,
আমরা এটাকে দেখুন এখানে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাক, এইটা এই দুইটা ছবিকে যদি আমরা পাশাপাশি রাখি, আমরা নর্মালি রাখছি, এটা সেন্ড, এইটা স্কোয়ারে রাখছি, এটাও স্কোয়ারে থাক, দুইটা স্কোয়ার অপশন, দুইটাই স্কোয়ারে থাকলো। ওকে, তো এখন এটাকে যদি দেখুন এই দুইটাকে যদি আমরা উপর নিচে করতে চাই, তো সেক্ষেত্রে এইভাবে আমরা করতে পারবো। এরপরে এখন এইটা যদি নিচে চলে গেছে, এইটাকে আপনি যত কোনোভাবেই করতে পারবেন না, উপরে নিয়ে আসতে পারবেন যদি না কমান্ডে দিয়ে যায়। আমরা যদি এখন এই ছবিটার উপরে ক্লিক করার পরে দেখুন সেন্ড ব্যাক অপশন আছে বা ব্রিং ফ্রন্ট আছে, দেখুন এখানে আপনি যে কোনো দুইটা ইউজ করতে পারেন, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করে যেহেতু এটা কি আছে পিছনে আছে, তো একে আর পিছনে সেন্ড ব্যাক দিলে আর কোনো কাজ হবে না। এখন যদি আমরা সামনে দেই সেক্ষেত্রে সে শুধু কাজ করবে। আবার এক্ষেত্রে এটার ক্ষেত্রে তাই যদি আমরা একে সামনে দিতে চাই তাহলে সে কাজ করবে, কারণ পিছনে যে সে অলরেডি আছে। আবার এটাকে যদি আমরা পিছনে দিয়ে সেন্ড ব্যাক করলে এটা পিছিয়ে চলে যাবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুবই সুন্দর বিষয়, আপনার জানা থাকলে মজা লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। চেষ্টা করছি সহজ সরল বাংলা ভাষায় আপনাদেরকে শেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।